আসসালামু আলাইকুম এসএসসি ২৬। সো আপনারা আজকে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আস্তে আস্তে এই ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আমাদের এই সাজেশনটা আপলোড হয়ে যাবে। এই সাজেশনটা আমি এত কমপ্লিট করছি যে যত ছোটো পারেন, মানে মাত্র ১ বা ২ দিনের ভিতর। আজকে আসার পর তো একদিন, তারপর যদি একদিন বন্ধ থাকে সেটা সহ একদিন, টোটাল ২ দিন। এই ২ দিন বা ৩ দিন যতদিনই ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার আগে সময় আছে, তার মধ্যে আমি এত ছোট কম্প্যাক্ট একটা সাজেশন দিছি যেটা থেকে পড়লে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। এখানে দেখেন আমাদের কয়টা আছে, দেখেন এখানে সিন প্যাসেজ আছে কয়টা, সিলেবাস অনুযায়ী শর্ট সিলেবাস করার পরও সিন পেজ আছে প্রায় কতটা, ৪৫টা। কয়টা আছে আমাদের, ৪৫টা আছে। আমরা আপনাদেরকে সাজেশনে কয়টা দিচ্ছি দেখবেন, আমাদের সাজেশনটা থাকবে মাত্র 10টা। এই 10টাগুলা আমরা একদম যেগুলাই আসবে সেগুলাই দিছি ইনশাল্লাহ। এখান থেকে কমন পাবেন। দেখেন প্রথমে কি আছে, ইউনিট 1 লেসন 1 আমিন ইজ 17। সেটা এগুলো আপনারা হচ্ছে ইয়া থেকে টেস্ট পেপার বা যে কোনো ইয়া থেকে খুঁজে বের করতে পারবেন। তারপর ইউনিট 2 লেসন 1 মেহেলজান লিভস ইন, সেটা। তারপর ইউনিট 2 লেসন 3 হিউম্যানস ক্যান নেদার চেঞ্জ। ইউনিট 2 লেসন 2 বাংলাদেশ ইজ নাও। তারপর হচ্ছে ইউনিট 2 লেসন 4 দ্য অন দ্য আফটারনুন। ইউনিট 3 লেসন 3 ট্রেডিশনাল চাইল্ডহুড। ইউনিট 6 লেসন 1 নোন এজ দ্য ল্যান্ড অফ হিস্টোরিক্যাল প্লেসেস, সেটা মনে হয় মেবি এটা। ইউনিট 6 লেসন 2 এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা হবে এখানে, শ্রীলঙ্কা। ইউনিট 6 লেসন 5 ভুটান ইজ কল্ড, সেটা। তারপর ইউনিট 10 লেসন 3 পিতিলেতা ওয়াদ্দেদের। সো এই 10টা মাত্র দিছি, 35টা থেকে মাত্র 10টা দিছি। এখন আমাদের ইয়াতে আসে, আমাদের আর কী কী আছে, ইনফরমেশন ট্রান্সফার আছে, সামারাইজিং আছে, ম্যাচিং আছে, রিঅ্যারেঞ্জ আছে, তারপর আছে কমপ্লিটিং স্টোরি, ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস, রাইটিং ডায়লগ। তো এখন আসি এগুলোর জন্য সাজেশন। এটার পিডিএফটা সহ আপনারা পেয়ে যাবেন আমার এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন। সো আসি আমরা, প্রথমে আসি স্টোরির ক্ষেত্রে। স্টোরি এখন কিছু কয়েক বছর ধরে মানে নিউ কতগুলা স্টোরি দিচ্ছে। সো তাই আমি এখানে প্রায় 20টা দিছি, কিন্তু প্রথমে সবার আগে 10টা জাস্ট করে নেবেন। এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট আপনারা প্রথমে ইংলিশটা পড়বেন, তারপর বাংলাটা বুঝলে, বাংলাটা মনে রাখলে একটা গল্প, তো গল্পটা বাংলাটা মনে রাখবেন, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন, একদম ইজি স্টোরিগুলা। সো দেখেন, কারণ আমি যদি আপনাকে একদম কম দিলাম, হ্যাঁ, বইয়ে আছে প্রায় 100টা উপরে স্টোরি আছে, ঠিক আছে। আমি আপনাকে এখানে 20টা কেন দিচ্ছি, কারণ এখন প্রশ্ন যেহেতু হার্ডও করতেছে আবার আনকমনও করতেছে। আগের মতো মনে করেন আমি আপনাকে 10টা দিলাম, 5টা দিলাম, এসে গেল, সেই সিস্টেম তো এখন আর নাই। তাই আমি এখানে 20টা দিছি। এগুলো জাস্ট একবার করে ফার্স্ট রিডিং দিলেন। আর এখানে যেগুলো আপনারা আগে থেকেই পড়ছেন এগুলো হচ্ছে পুরাতন, মানে আগে আসতো। এখন যদি নতুন কিছু আসে সেগুলোর মধ্যে সততার কতগুলো নতুন ইয়ে আছে, সেগুলো আসতে পারে। তারপর আসেন গ্রাফ চার্ট। গ্রাফ চার্ট তো শুধু আমি ওই একটা দিয়ে 10 20টা 100টা লেখার যেটাই আছে সেটা দিয়ে আপনি যে কোনোটাই লিখতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে এগুলো দিচ্ছি কেন, জাস্ট একবার পরে আইডিয়া নেবেন, ওইটা দিলেও যাতে আপনি, এখানে তো নিজেতেই কিছু লিখতে হবে তাই না, তো জাস্ট আমি সবগুলাই 15 20টা করে দিচ্ছি, যাতে আপনারা কি মনে করেন আমি আপনাকে সাজেশন দিলাম, ঠিক আছে, আমি আপনাকে এত ছোটো সাজেশন দিলাম, আপনি পড়ছেন কিন্তু পরীক্ষায় কিছু আসলো না, সেটা তো কোনো লাভ নাই। তাই আমি এখানে 20টা করে দিচ্ছি, এগুলো জাস্ট একবার পড়লে হবে। তারপর আসি ডায়লগে। ডায়লগের মধ্যে যদি আপনারা যদি বলেন এখানে আমি কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটাও দেখাই দিই। এখানে দেখেন মোবাইল ফোন এর এটা, তারপর আরেকটা হচ্ছে এখন ইলেকট্রিসিটি নিয়েও নতুন আসতে পারে তারপর হচ্ছে ইরান ইসরায়েল ওয়ার, এটা নিয়েও কিন্তু আসতে পারে। এটার যে কোনো একটা রাইটিংয়ে আসতে পারে, যেমন ধরো বলতে পারে ডায়লগে বা প্যারাগ্রাফে বা যে কোনো কিছুতে আমাদের যে রাইটিংগুলো আছে সেখানের মধ্যে কিন্তু দিয়ে দিতে পারে। তারপর আছে প্রিপারেশন ফর আপকামিং এক্সাম, এগুলো আসতে পারে। ট্রি প্ল্যান্টেশন, এই গুড অ্যান্ড, এটা গুড অ্যান্ড ব্যাড সাইড অফ সোশ্যাল মিডিয়া দিয়েও আসতে পারে, ফেসবুকে সেটা। আর ফিজিক্যাল এক্সারসাইজ, এটাও আসতে পারে। ভিলেজ অ্যান্ড সিটি লাইফ। তারপর এই তো এগুলো আগে পড়ে ফেলবেন, তারপর বাকি যেগুলো আছে সেগুলা পরে পড়বেন। তারপরে আসি ইমেল। ইমেল একদম কম দিছি, মাত্র 6টা ইমেল দিছি। কোকারিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলো একবার পড়লেই হয়ে যায়। তারপর থিঙ্কিং ফর সেন্ডিং গিফট, ডিসক্রাইব সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, একদম ইজি করে দিছি।
তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে আমাদের ইয়ার ক্ষেত্রে, ডায়লগের ক্ষেত্রে না, লেটারের ক্ষেত্রে পড়তেছে। লেটার দেখেন, লেটার টোটাল দিছি 15টা। এখান থেকে যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট, এসএসসি এক্সামের পর কী করবে, প্ল্যান আফটার এসএসসি এক্সাম, কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইউ হ্যাভ পার্টিসিপেটেড ইন দি স্কুল, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা ডায়লগ অথবা যে কোনো একটা রাইটিংয়ে আসতে পারে। তারপর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, প্রোগ্রেস ইন স্টাডিজ প্রিপারেশন ফর এক্সাম, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে কন্ডোলিং ফাদার্স ডেথ। তারপর এখানে আসতে পারে হচ্ছে আনসিন পেজে আসতে পারে, এই 5টাই দিছি মাত্র, এগুলো ইনশাল্লাহ এগুলো থেকে আসবে। তারপর ইংলিশ সেকেন্ড পেপার তো পরীক্ষায় যখন তখন এটা সাজেশন দিয়ে দিব। সো বাকি যেগুলা থাকলো রিঅ্যারেঞ্জ, সেগুলো তো ওইখানের ভিতরে চলে যাবে। তো এখন বলি গ্রাফ চার্টের ভিতর যদি আমি বলি কোনটা বেশি ইম্পর্টেন্ট, এখানে এডুকেটেড পিপল, তারপর হচ্ছে লিটারেসি রেট, তারপর হচ্ছে ইন্টারনেট ইউজার্স, তারপর টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন ইউজার্স। এখানে কিন্তু আমি 15-20টা যেগুলো দিচ্ছি তার মধ্যে আমি একদম ইম্পর্টেন্ট যেগুলো আছে এখন আবারও বলতেছি। পাই চার্ট অফ ডিফারেন্ট গ্রাফ, রোড অ্যাক্সিডেন্ট, এটা আসতে পারে রোড অ্যাক্সিডেন্ট। তারপর ইন্টারেস্ট অফ ডিফারেন্ট সাবজেক্টস ইন সেকেন্ডারি এডুকেশন, ফর অ্যাভারেজ টেম্পারেচার অফ এয়ার, পাই চার্ট অন এক্সপোর্টিং সেক্টরস। তারপর হচ্ছে এখানে কি আছে, পাসিং রেট, এটাও আসতে পারে। তারপর হচ্ছে পপুলেশন গ্রোথ রেট, এটা একটু ভালো করে দেখে যাবা, পপুলেশন গ্রোথ রেট। তারপর হবিস আর পাস্ট টাইম ডিফারেন্ট শেয়ার, অ্যাটেন্ডেন্স। তারপর এখানে আরেকটা কি, এর নিচেটা কি, ডেভেলপমেন্ট, সেটা বললাম। তারপর আছে স্টোরির মধ্যে যদি বলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিং মিদাস, এটা কয়েকটা বোল্ডে আসতে পারে। তারপর হচ্ছে হাউস অফ আ রিচ ম্যান, এটাও আসতে পারে। এগুলো তো একদম কি অনেক বছর ধরে আসতেছে, বিক্রো বিকাম থার্স্টি। তারপর উড কাটারের, এটাও তো এখন আরেকটা আসতে পারে যেগুলো একটু নতুন টাইপের, মানে মনে করো তুমি পড়ো নাই এরকমও দিয়ে দিতে পারে। সেগুলোর ক্ষেত্রে কী করবে, একটা স্ট্রাকচার আছে না, একটা দিয়ে কীভাবে 10-20টা লেখা যায়, সেই স্ট্রাকচারে জাস্ট নিজে থেকে কিছু বানায় লেখা দেবে। এখানে আসলে ইংলিশ রাইটিংয়ে তোমার মেইন থিমটা দেখবে যে তোমার কি, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো কি না, মানে তোমার লেখার নিয়মটা ঠিক আছে কি না, রাইটিংটা দেওয়া হয় শুধুমাত্র সেটার জন্য। কিন্তু আমাদের তো কি সবাই এতটা দিয়ে দিবে মুখস্থ, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য মূলত রাইটিংটা দেওয়া, যাতে নিজে থেকে লিখতে পারো। তোমাকে যে কোনো একটা নতুন টপিক দিবে সেটার উপর যাতে তুমি নিজে লিখতে পারো। তারপর এখানে যদি তবুও বলি, এই তো দ্য কিং অফ ইরান ইউজ টু শেখ সাদির, এটা আসতে পারে। তারপর সুফি আইসা ওয়ার্কার ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি, একটু এগুলো তো একদম কি গরবান্ধা, বাইজিতের সেটা, মাদার লাভস স্লিপিং ইন জং। তারপর সততার ক্ষেত্রে আসতে পারলে আব্দুল কাদের জিলানী, সেটা। এগুলা কি একদম সেগুলা আর কি। তারপর হচ্ছে জঙ্গল, এখান থেকে আসলে বাদ দেওয়ার মতো কিছু নেই, সবগুলো কয়েকটা বোর্ডে এসে যায়, তাই এটা যেহেতু সকল বোর্ডের জন্য, সো তাই এখানে অনেকগুলাই দিয়েছি, কারণ কয়েকটা বোর্ড মনে করো একদম আগে বোর্ডে যেগুলো আসতো সেগুলো তুলে দিবে, আবার কয়েকটা বোর্ড কী করবে, নিউ টাইপের কিছু দিবে। তারপর হচ্ছে ওয়ান্স আ গ্রোস নেক্সট ওয়ান ডে টু রেড স্টোল, এটা আসতে পারে। তারপর রবার্ট ব্রুসের, সেটাও আসতে পারে। সো এখন আসি প্যারাগ্রাফের মধ্যে সবচেয়ে যেগুলো, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রি প্ল্যান্টেশন, লোডশেডিংটা একটু দেখবা এখন, লোডশেডিং। তারপর হচ্ছে ডিফরেস্টেশন, তারপর গ্লোবাল ওয়ার্মিং, ডেঙ্গু ফিভার, ফুড অ্যাডাল্টারেশন, এগুলো দেখে যাবা। এগুলো যেগুলো দিচ্ছে মানে এখন একটু কমন যে ইয়ার উপর আছে সেটার উপর, আর প্রথমে এগুলো দেখবে, তো তারপর বাকি যেগুলো আছে সবগুলাই দেখতে হবে, কারণ আমি চাই না যে তোমাদের কোনো মিস হোক, তাই আমি দিয়ে দিছি। সো এটাই দেখো তোমাদের। আচ্ছা বলো তো, আমাদেরকে রাইটিংয়ের ক্ষেত্রে কোনো গড়বাধা, মনে করো আমাদের তো সিন প্যাসেজে কিন্তু মানে বইয়ের সিলেবাস অনুযায়ী দেওয়া আছে যে এতটা আছে, হ্যাঁ, কিন্তু রাইটিংয়ে কেন দেওয়া নাই যে এই কয়টাই পড়লে হবে, কারণ আমাদের রাইটিংয়ের উদ্দেশ্য হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং।
সো এটার জন্য কি করবে, কতগুলা ইয়া আছে, মনে করো একটা স্ট্রাকচার দিয়ে কীভাবে এতগুলো রাইটিং লেখা যায় সেই টেকনিকটা ফলো করলে ইনশাল্লাহ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমরা পারবে। সো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করবে। এই সাজেশনটা ফলো করলে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।